যারা এগুলি করছে এগুলি বেশিরভাগই দেখেন যে আওয়ামী লীগের ছেলেপেলেরা জড়িত এর সাথে। যারা পড়ালেখা করে না, বইয়ের দিকে না তাকায়, সারাদিন মোবাইলের দিকে তাকায়, ওরাই ভাবতেছে সিগারেট টানে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। যারা ভালো ছেলেপেলে তারা কখনো মাঠে এসে আন্দোলন করবে। এই শিক্ষামন্ত্রী এর মতন ভালো শিক্ষাগত যোগ্যতার আমার ছেলেও যেন এই শিক্ষামন্ত্রী আন্ডার পড়ালেখা করে বড় কিছু হইতে পারে। এই যে দেশটাকে একটা বিশৃঙ্খলা করতে চাচ্ছে, এটা অযৌক্তিক। পড়াশোনা করলে সে ভালো লেখাপড়া করবে, বড় হবে, এটা তার স্বপ্ন থাকবে। যদি সরকারের মনে করেন কেউ পদত্যাগ করার জন্য রাস্তায় আইসা গন্ডগোল করে, এটা আমি যুক্তি দেখি না। পড়ালেখা করা দরকার, এছাড়া আদার্স। আর এই শিক্ষামন্ত্রী এর মতন ভালো শিক্ষাগত যোগ্যতার মনে করেন এর আগের শিক্ষামন্ত্রীগুলি যেগুলি ছিল ওগুলি সব ছিল মনে করেন যে শিক্ষাকে ধ্বংস করার তালে ছিল। এ চাচ্ছে যেটা সঠিক সিদ্ধান্ত, আমিও তার সাথে একমত। আমার ছেলেও যেন এই শিক্ষামন্ত্রী আন্ডারে পড়ালেখা করে বড় কিছু হইতে পারে, এটাই আমি চাইবো। কারণ যে সে চাচ্ছে একুরেট পড়ালেখা। আর না, আজকে দেখেন আওয়ামী লীগের আমলে ওই যে কিশোর গ্যাং বেরোইছে, এই শিক্ষার মান খারাপ ছিল দেখে কিশোর গ্যাং জন্ম হয়েছে। শিক্ষার মান যখন ভালো হবে, পোলাপান বইয়ের দিকে তাকায় থাকবে, খারাপ কোনো দিকে যাবে না। এখন আপনি মনে করেন যারা এগুলি করছে এগুলি বেশিরভাগই দেখেন যে আওয়ামী লীগের ছেলেপেলেরা জড়িত এর সাথে। এখানে মনে করেন যে কোনো শিক্ষামন্ত্রী সঠিক কাজ করতেছে। আমরা চাইবো এই শিক্ষামন্ত্রী যেন আগামীতে বাচ্চাদেরকে আরো ভালো সঠিক সিদ্ধান্ত জায়গায় আনতে পারে, ভালো পড়ালেখার রেজাল্ট করাইতে পারে, সেটাই ভালো হবে দেশের জন্য। দেশে যদি শিক্ষার মান ভালো না থাকে তাহলে দেশ অচল হয়ে যাবে। আপনি মনে করেন এই দেশে শিক্ষার মান ভালো হবে, দেশ শক্তিশালী হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রশ্ন আপনার কঠিন করেছে, এটা মনে করেন যে আপনার পড়ালেখা করলে আপনি তাইলে আপনি কঠিন ভাববেন না। যারা পড়ালেখা করে না, বইয়ের দিকে না তাকায়, সারাদিন মোবাইলের দিকে তাকায়, ওরাই ভাবতেছে কঠিন। আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টার পরীক্ষা দিচ্ছে, বলছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খারাপ হয়নি। এটাই সঠিক। যারা পড়াশোনা করে না তারাই মাঠে এসে এরকম করছে। এই যারা মনে করেন যে আপনার মনে করেন ওই সিগারেট টানে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, যারা ভালো ছেলে পেলে তারা কখনো মাঠে এসে আন্দোলন করবে না। তারা বই খাতা নিয়ে আগামী দিনের পরের দিন আবার পরীক্ষা আছে, ওই চিন্তা করবে শনিবারে পরীক্ষা আছে, এইখানে আপনি সময় লস করবে কেন? ও তার পড়ালেখা মনে করেন আগে যেরকম যে আওয়ামী লীগের আমলে অটো পাসের ছেলেপেলেরা কি বুঝবে? ইউনিভার্সিটিতে যায় কি পড়বে? অটো পাস হলে পরীক্ষা দিয়ে আপনি যেই ভালো রেজাল্ট করলে সেই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, বুয়েটে চান্স পাবে, ওরাই আগামী দিনের ভবিষ্যৎ হবে। আপনি পড়তে হবে। অতএব এই শিক্ষামন্ত্রী নিয়ে যারা এই যে সিনেমিনি খেলছে, এটা একবারে অযথা। মানে মনে করেন যে দেশটাকে একটা বিশৃঙ্খলার ক্ষেত্রে নেওয়ার জন্য চেষ্টা করে, ওটা সফল হবে না। আপনারা তো কালকেও দেখেছেন অনেক আওয়ামী লীগের লোকজন, জামাতের লোকজন সেইটাকে মনে করেন যে বিশৃঙ্খলা করতে চাচ্ছে। এটা সঠিক না। দেশে ভালো কিছু করুক এই শিক্ষামন্ত্রী, সব বাচ্চাদের ফ্যামিলিরা মনে করেন যে এইসব না করায় যার বাচ্চাকে ঘরে ফিরে আনুক, এটাই আমি দাবি চাই।